তো শুরু করা যাক ইন্ডিয়ার ব্লগ। তো আমাদের হোটেলটা দেখেন কেমন। একটু পরে মেট্রো চলে আসলো। তো মেট্রো থেকে এখন যাচ্ছি আমরা বাইরে ঘোরার জন্য। তো এমআরটি অনেক নিচে, প্রায় 5-6 তলা নিচে। এখন এমআরটি চলে আসলো। তো এমআরটি করে আমরা যাব ইন্ডিয়ার আরেকটি প্রদেশে, ওখানে গিয়ে দেখবো। তো মেট্রো একেবারে খালি, মানুষ নেই। তো আমি বাইরে গেলাম। তো এখানে ঘোরাঘুরির পরে এখন যাচ্ছি আমরা ইয়ের দিকে, গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা হলো ইন্ডিয়া সিএসটি রেল স্টেশন। একটু পরে বাইরে এলাম, একটু আমার ছবি উঠে নিলাম। এখানে অনেকগুলো কবুতর আছে। তো আবার শুরু করলাম। এখন চলে আসলাম সেই গেট অফ ইন্ডিয়াতে। এটা হলো 1972 সালে ব্রিটিশের রানী আসছিল, সেই হিসাবে গেটটি বানানো হয়েছে। সাথে আছে তাজ হোটেল। সবার হয়তো জানা আছে, তাজ হোটেল অনেক একটা ভয়াবহ একটা ঘটনা ঘটছে সন্ত্রাসীদের কারণে। সাথে অনেকগুলো বিল্ডিং আছে। তো তাজ হোটেল আসলে অনেক সুন্দর। ইন্ডিয়া গেট দেখতে হিন্দু মুসলিম অনেক মানুষ আসে, বিশেষ করে ইন্ডিয়ান লোকালরা বেশি আসে। ফরেনার তো আছেই, লোকালরা বেশি আসে। একটু আমারও ছবি তুলে নিলাম। তাজ হোটেলের একটা সিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন। এখানে দেখতেছেন এটা ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে রাত্রে লাইটিংও করে, আবার ভিডিও রেকর্ডও করে। তো এখন আমি হাঁটতে একটা আবার ভিডিও করলাম তাজ হোটেলে ছোটো করে। তাজ হোটেল অনেক সুন্দর, চাইছিলাম মাথা ওটা রেয়া ধরার জন্য, কিন্তু ধরতে পারিনি। তো অনেক মানুষ দেখতেছেন, মানুষ আর মানুষ এখানে। তো আমি এখন আবার বাইরে গেলাম, যাবো হাজি আলি দরগার ওদিকে। তো এখানে আসলাম, এটা হইলো মেরিনা। মেরিনাতে আমরা দাঁড়াইনি, এখানে দেখার এমন কিছু নেই, শুধু এখানে পানি অর্থাৎ সাগর দেখা যাচ্ছে, এতটুকুই। সামনে একটা বিএমডব্লিউ দেখছেন, নতুন মডেলের বিএমডব্লিউ ঘুরতেছে। তো তার ভিডিওটা একটু স্লো মোশনে করে নিলাম। আমরা এখন ছুটতেছি আবার সে কাঙ্ক্ষিত লক্ষ্যে, শাহ হাজি আলি দরগারে। দেখতে থাকুন ভিডিওটি।